দেখিলে বন্ধু দুনিয়ায় আন্ধার হয়। এক নজর না দেখিলে বন্ধু দুনিয়ায় আন্ধার হয়। পাশে তোমায় না পাইলে বন্ধু প্রাণ যেন মোর যায়। তুমি কই কই রে এ প্রাণ বুঝি যায় রে। কি জোরে লাগলো। যাক বাবা, ধপ করে পড়ে টপ করে ব্যথা পেলো। তবে মেয়েটা কিন্তু হেভি বিউটিফুল মাইরি। দেখেই তো দিল মে লাড্ডু ফুটা है। যাকে বলে লাভ আর ফার্স্ট হিট। ইস, তুমি খুব ব্যথা পেয়েছো বুঝি? এই নাও আমার হাতটা ধরে উঠে পড়ো দেখি। ও মা, তুমি তো খুব হেল্পফুল। দিল মে খুশ হুয়া। ইরে মাইরি, মেয়ে তো নয় যেন সিজনাল ফুলকপি। আহা, কি ব্যাপার ঘটক মশাই, আপনার কাছে সেই কবে একটা পাত্রের সন্ধান চেয়েছি, আপনার কোনো খবর নেই কেন? বলছি ভালোই ভালোই পাত্রের সন্ধান দিবেন, নাকি ওই ছাতা আপনার পিছনে ঢুকিয়ে দিয়ে রাস্তার মোড়ে দাঁড় করিয়ে দেব? আরে না না সর্দার মশাই, অমন কিছুই করতে হবে না। আপনি শুধু বলুন আপনার মেয়ের জন্য কেমন পাত্র চাই। তেমন শিক্ষিত না হলেও চলবে, শুধু কাজকর্মে পারদর্শী হতে হবে, আর আমার মেয়ের বাধ্য হয়ে থাকতে পারলেই হলো। ওকে সর্দার মশাই, আমি আমার ট্যাবলেটটা অন করেই ফেসবুকে আপনার পছন্দ মতো পাত্র সার্চ দিচ্ছি। সময় মতো পাত্র আপনার বাড়িতে চলে যাবে। ইরে মাইরি, কি সুন্দর বাড়ি, তার থেকেও বেশি সুন্দর ফুলকপির মতো ওই নারী। কে? ঠিক চিনতে পারলাম না তো বাপু, এখানে কি কারণে এসেছো? আগে শ্বশুর মশাই, মেয়ে মিসকে হু, আপনার বাড়িতে ঘর জামাই হতে এসেছি মাইরি। ও আচ্ছা, এসো এসো। এই তো মা শেফা, দেখ তোর জন্য ঘর জামাই চলে এসেছে। দেখ তো মা, ছেলেটাকে তোর পছন্দ হয় কিনা। পছন্দ হবে না বই কি, ফিল্মে নামলে আপনার মেয়ে তো টিকিট কেটে আমাকে দেখতে যেত। না বাবা, ঠিকঠাকই আছে। হিজ গড, এই ছেলে তো সেদিন আমায় হেল্প করেছিল, এবার শুধু আমার বাধ্য হলেই হয়। মিচকে, মিচকে, কোথায় গেলি? হ্যাঁ, জলদি দুবারটি জল আনো তো, গায়ে ঢেলে স্নানটা সারবো। এই বউ তো দেখি আমার নাম ধরে ডাকছে। শুনেছি আজকালকার মডার্ন বউরা নাকি বরের নাম ধরে ডাকে। যাকগে, বউয়ের হুকুম পালন করি গিয়ে। আরামজাদা, এটা তুই কি করলি? হ্যাঁ, গায়ে জল ঢেলে দিলি কেন? আমার সব ফেস প্যাকটা ধুয়ে গেল, আমি যে ভিজে গেলুম। মাইরি, তুমি তো বললে গায়ে জল ঢালবে, তাই আমি আগে ভাগে জল ঢেলে দিয়ে তোমায় সাহায্য করলাম। তবে তুমি চিন্তা করো না, তোমাকে শুকানোর ব্যবস্থা করছি আমি। ননসেন্স, কি করছিস কি তুই এটা? তোর মাথায় কি চিট আছে নাকি? হ্যাঁ, ও কত কত খাবার, সবগুলো যেন সো ইয়াম্মি। এক এক করে সব খাবার টেস্ট করে দেখি। প্লিজ প্লিজ, সব টেস্ট করো সোনা। এই সব খাবার তো তোমার জন্যই রান্না করেছি আমি। ওরে রে, কি ঝাল রে, কি ঝাল। ও আরে কি ঝাল রে বাবা, ঝালে যে আবার পেট পেকে গেল রে। মেয়েটা মিচকে, এসব কি রান্না করেছিস? দাঁড়া, আজ তোকে দেখাচ্ছি মজা। আরে আরে শেফা, এটা তুই কি করলি? একেও আবার মেরে ফেললি নাকি? তবে কিন্তু তোর কপালে আর জামাই জুটবে না। কি, এই মেয়ে এত ডেঞ্জারাস? তবে তো একে এবার শিক্ষা দিতেই হয়। যে বাস দিয়ে শেফা আমাকে মেরেছে, সেই বাস দিয়ে ওকে আমি শায়েস্তা করব।
ও লাভলি, তোমার চাঁদ মুখটা দেখে অন্তর জুড়িয়ে গেল। তোমার মতো এত সুন্দরী একটা গার্লফ্রেন্ড পাবো সে তো 7 জন্মেও ভাবিনি। যা কি যে বলো না তুমি। আর আমি লাভলি নই, আমি শেফা। না, তুমি আমার কাছে আগে লাভলি, তারপর শেফা। ইরি মাইরি, এ তো দেখছি একেবারে চপচপে প্রেম। কিন্তু না না, এই মিসকে থাকতে তো শেফার প্রেম তো কিছুতেই হতে পারে না। তোমাকে পেয়ে আমি ধন্য জানেমান। আমি তোমায় রানী করে রাখবো। বাবা বাবা বাবা, ছাইপুরানি থেকে ডাইরেক্ট রানী। তা বলি, তুই কোন রাজ্যের রাজা রে? শেফাকে তুই কোন রাজ্যের রানী বানাবি? হ্যাঁ, ওহ ডার্লিং, এই থার্ড পারসনটা কে বলো তো? আমাদের প্রেমের মধ্যে সাইকেল চালিয়ে দিল। আরে আরে, এই পাগলটা এখানে কি করে এলো? আমি শেফার ফিউচার ঘর জামাই, আর এখন আমি তোর প্রেমের মাথায় জল ঢালবো। ওরে বাবা রে, পাশের গুতা দিয়ে আমার বুকটা ঝাঁঝরা করে দিল রে। এখানে আর দুদণ্ড থাকলে আমার বুক থেকে তো হাড় বেরিয়ে আসবে, তবে তো প্রেমের শখও মরবে। পালা ফিসকে পালা। এই এই, পালাচ্ছিস কোথায়? দাঁড়া দাঁড়া বেটা, প্রেম করবি না? দাঁড়া দাঁড়া বেটা দাঁড়া। কেন যে মিচকের মাথায় বাঁশ দিয়ে পিটিয়েছিলাম, সে বাঁশ এখন আমার জন্য কাল হয়ে দাঁড়িয়েছে। মিচকে পাগল হয়ে বাঁশ নিয়ে ঘুরছে, আর আমার কপাল পুড়ছে। একদম মশা, কত বড় সাহস! আমার শেফার কপালে চুমু দিতে এসেছিস? তবে তুই একদম ঠিক পজিশনে বসেছিস। থাক থাক, এবার তোকে তাড়ানোর ভান করেই আমি প্রতিশোধ নেব। ওরে বাবা রে, আমার কপাল গেল রে গেল। আরবজাদা মিচকে, এটা তুই কি করলি? হ্যাঁ, তেমন কিছু না সোনা, বাঁশ দিয়ে তোমার কপালে গুঁতো দিয়ে মশা তাড়িয়েছি। আরামজাদা মিচকে, তোর মশা তাড়ানোর চক করেছে, আমার কপাল পুলে আলু হয়ে গেছে। দাঁড়া বেটা দাঁড়া, তোকে দেখাচ্ছি মজা। ওই বাস আজ আমি তোর পিছনে দিব। ওরে বাবা রে, আমার নাকটা একেবারে ভোঁতা করে দিল রে। এই গুড্ডু, এই তুই আমার নাকে মারলি কেন? আমিও তোর নাক চাপড়া করে দেব। ও মা গো, কি লাগলো গো? তুই আমার নাকে মারলি কেন? আমি কি ইচ্ছে করে তোর নাকে মেরেছিলাম নাকি? ইচ্ছে করে হোক আর না হোক, আমিও নাকে আঘাত পেয়েছি, তুইও নাকে ব্যথা পেয়েছিস। শোধবোধ। না, কিসের শোধবোধ? তুইও মেরেছিস, আমিও মারব। আরে আরে, এরা তো দেখি বক্সিং শুরু করে দিয়েছে। এতদিন এই বাঁশ দিয়ে শেফাকে সাহায্য করেছি, এবার না হয় বাঁশটা ভালো কাজে লাগাই। ওরে বাদর ছেলে পুলে, স্কুলে না গিয়ে এখানে মারামারি করছিস কেন? হ্যাঁ, ভালোই ভালোই স্কুলে যাবি নাকি বাঁশের গুতায় তোদের পেট ফুটো করে দিব? বলছি নট নরণচরণ, সোজা স্কুলের দিকে রান। নিতু আপাতারে শুয়াই আছি একারে, আপন বলতে এখন কেহ নাই, আপন বলতে এখন কেহ নাই, নাই রে আপন বলতে এখন কেহ নাই। ইরে মাইরি, আমার গানের মধ্যে এভাবে সাইরেন বাজিয়ে দিল। দেখি তো, আহা সুন্দরী, কেঁদে কেঁদে নাকের জল চোখের জল যে এক করে ফেলছো। এই শরৎ তো এমন কষ্টের সিনে একদম রসিকতা করবে না। নেহি নেহি, আই সিরিয়াস। বলো সুন্দরী, তোমার কান্নার কি রহস্য? দেখি তোমার কোনো হেল্প করতে পারি কিনা। স্বামীকে তালের বড়া খাওয়াতে পারিনি বলে ঘর থেকে আমাকে তাড়িয়ে দিয়েছে। তুমি বলো, এতটুকু হাইট নিয়ে আমি কি করে অত লম্বা তাল গাছ থেকে তাল পারবো? আহা সুন্দরী, তোমায় আর কাঁদতে হবে না। মিসকের এই বাঁশ আছে না, বাঁশ দিয়ে সব প্রবলেম সলভ। বেটা মিচকে, সাদের পাগল সেজেছিস, তবে এবার বুঝবি মজা। মিচকে সোনা, নেমে এসো, নেমে এসো বলছি। কতদিন হলো পাগল হয়ে ঘুরছো, কি খাচ্ছো কি না খাচ্ছো তা কে জানে। তাই তোমার জন্য আমি পায়েস নিয়ে এসেছি, এসো বলছি, এসো। এই রে,
আজ কোন দিকে সূর্য উঠেছে? এই ঢঙ্গি আমার জন্য পায়েস এনেছে যখন তবে খেয়েই দেখি। ওরে বাবা রে, ঝালে আমার পেট জ্বলে গেল রে। ওরে ওরে হারামজাদি, পায়েসে কি চিনির বদলে মরিচ দিয়েছিস? কি ভেবেছিস পাগল সেজে তোকে শায়েস্তা করেছি বলে মুখের স্বাদ চলে গেছে নাকি? জানতুম তুই নাটক করছিস, তাই তো সত্যিটা সামনে আনার জন্য এই ফোন দিয়েছি। এতদিন তুই বাস দিয়ে ঘুতো দিয়েছিস না, আজ আমি তোর পিছনে বাস দিব। হ্যাঁ ওরে বাবা রে, বাঁশের গুতা গেলে পাগলামি ছুটে যাবে। পালা রে মিসকে, পালা। তো বন্ধুরা, আমাদের আজকের এই গল্পটি তোমাদের কাছে কেমন লেগেছে তা কমেন্টে জানাতে ভুলো না কিন্তু।